আসসালামু আলাইকুম দর্শক, নুরস মামের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। দর্শক, প্রচণ্ড গরম পড়ছে বাংলাদেশ, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে। আর এই গরমের প্রভাব সবার আগে কিন্তু আমাদের ঘরের ছোট্ট বাচ্চাদের উপর পড়ছে। বাচ্চারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে, যেমন জ্বর, ঠান্ডা, কাশি, ডিহাইড্রেশন, বমি, পাতলা পায়খানা ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আরও একটি বড় যে সমস্যা, সেটা হচ্ছে বাচ্চাদের খাবারে অরুচি চলে আসে। অনেক মায়েরাই বুঝতে পারেন না এই গরমে বাচ্চাদেরকে ঠিক কেমন ধরনের খাবার দিবেন, কি কি খাবার দিবেন। তাই আমার আজকের আয়োজনে 8 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য এই গরমে সারা দিনের একটি খাবারের তালিকা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই কোনো রকম না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ এই ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হবেন। একই সাথে এই ভিডিওটিতে বাচ্চাদেরকে গরমকালে ঠিক কেমন ধরনের খাবার দেওয়া উচিত এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং মোট 5টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে চলে আসলাম বাচ্চার সকালের নাস্তার রেসিপিতে। গবেষণায় দেখা গেছে সারা রাত না খেয়ে থাকার পর বাচ্চাদের সকালের নাস্তাটা পর্যাপ্ত এবং পুষ্টিতে পরিপূর্ণ হওয়া প্রয়োজন। তাই যে ধরনের খাবারে বাচ্চারা অল্প পরিমাণ খেলেও অধিক পরিমাণে পুষ্টি পাবে এই রকম খাবারই নির্বাচন করতে হবে। তো যাই হোক, এখানে প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর 2 টেবিল চামচ পরিমাণ ওটস, একটি মাঝারি সাইজের আপেল আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। একই সাথে ছোট সাইজের একটি গাজর একইভাবে গ্রেট করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মাঝারি আঁচে রেখে একটু ঘন ঘন নেড়ে চেড়ে এই খাবারটি সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। দর্শক, আপেল, গাজর এবং ওটসে প্রচুর পরিমাণে আঁশ জাতীয় উপাদান রয়েছে, যেগুলো বাচ্চাদের পেটের জন্য খুবই ভালো। আর এই সব কয়টি উপাদানই খুবই সহজপাচ্য, বাচ্চারা খুব সহজেই হজম করতে পারবে। তো যাই হোক, কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আর এতক্ষণে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাদামের গুঁড়া এই খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে আরও একবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিলে আমার এই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। আমি খাবারটিকে ঠিক এইরকম একটু পাতলা অবস্থায় রাখছি। আর অবশ্যই এই গরমে বাচ্চাদেরকে একটু পাতলা জাতীয় খাবার খাওয়ানোরই চেষ্টা করবেন। কিন্তু অনেক বাচ্চাই পাতলা খাবার খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে খাবারটিকে বাচ্চার পছন্দ অনুযায়ী ঘন করে নিতে পারেন। তো যাই হোক, এখন আমি খাবারটিকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এই একটি খাবার থেকেই বাচ্চারা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান একসঙ্গে পেয়ে যাবে। এই কারণে খাবারটি যদি বাচ্চারা অল্প পরিমাণেও খায়, অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। একই সাথে বাচ্চাদের সারা দিনের পুষ্টির অনেকাংশই কিন্তু পূরণ হয়ে যাবে এই খাবারটি থেকে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি বাচ্চার মধ্য সকালের নাস্তায়। দর্শক, এই তীব্র গরমে বাচ্চারা যেহেতু অনেক বেশি ঘেমে যায়, তাই তাদের শরীর থেকে প্রয়োজনীয় পানি এবং লবণ বের হয়ে যায়। এজন্য আমাদের বাবা মায়েদের অবশ্যই একটি কথা মাথায় রাখতে হবে, সেটা হলো বাচ্চাদেরকে বেশি বেশি তরল জাতীয় খাবার, যেমন পানি, ডাবের পানি, বিভিন্ন ধরনের ফলের জুস, লেবুর শরবত, ডালের পানি, এছাড়াও স্যুপ, এই ধরনের খাবার বেশি বেশি খাওয়াতে হবে। আর এই টিপসগুলো মেনে চললেই বাচ্চারা যদি অতিরিক্ত পরিমাণে ঘেমেও যায়, তবুও তারা ডিহাইড্রেশনে ভুগবে না এবং তাদের শরীরের কোষগুলো সতেজ থাকবে। একই সাথে বাচ্চারা পানি শূন্যতায়ও ভুগবে না। তো দর্শক, যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছুটা পরিমাণে বেলের জুস নিয়ে নিয়েছি। এখানে একটি বেলের অর্ধেকটা পরিমাণ আছে। আর আমি অর্ধেকটা পরিমাণ বেলের যে আঁশগুলো থাকে সেগুলোকে খুব ভালোভাবে ফেলে নিয়েছি আর একটি চালনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। তারপর কিন্তু এই সলিড জুসটা বের হয়েছে। এই তীব্র গরমে আমাদের দুরন্ত বাচ্চাদের সতেজ এবং প্রাণবন্ত রাখতে এই বেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ বেলে ভিটামিন এ, বি কমপ্লেক্স, সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সহ আরও অসংখ্য গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। এই গরমে বেলের শরবত বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং বাচ্চাদের ভালো ঘুম দিতে সাহায্য করবে। এছাড়াও বাচ্চাদের পেট ঠান্ডা রাখতেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো দর্শক, এখানে আমি বড় একটি বাটিতে আমার ছেলের চাহিদা অনুযায়ী ছোট্ট 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে আমি যে বেলের রসটা বের করে রেখেছিলাম, সেই রসটা অল্প
অল্প অল্প করে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার ছেলে বেলের শরবত একটু ঘন খেতেই পছন্দ করে, তাই আমি এই সম্পূর্ণ রসটাই এই পানির মধ্যে দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন ঠিক এরকম কনসিস্টেন্সি হয়েছে। আর বাচ্চারা যেহেতু একটু মিষ্টি স্বাদের খাবার খেতে বেশি পছন্দ করে, এই বেলের শরবতে যদি আমি মিষ্টি না দিই তাহলে আবার খেতে চাবে না। সেজন্য আমি এখানে খুবই সামান্য পরিমাণে খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণে খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি। তবে এই গুড় না থাকলে আপনারা কিন্তু এখানে তাল মিশ্রিও ব্যবহার করতে পারেন। এই তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের বেলের শরবত একদমই তৈরি। প্রথমেই তো বলে দিয়েছি এই বেলের শরবত আমাদের বাচ্চাদের জন্য কতটা উপকারী, কিন্তু এই বেলের শরবত যে প্রতিদিন বাচ্চাকে দিতে হবে এমনটা কিন্তু নয়। এখানে বেলের শরবতের পরিবর্তে কোনো দিন লেবুর শরবত বা ডাবের পানি বা বিভিন্ন ডালের স্যুপ এগুলোও দিতে পারেন। তাহলে এখন চলে যাচ্ছি বাচ্চার দুপুরের খাবারের রেসিপিতে। আমার ছেলের দুপুরের খাবার রান্না করার জন্য এখানে আমি 1 মুঠো পরিমাণে মসুরির ডাল, 1 মুঠো পরিমাণে মুগের ডাল, সম পরিমাণে ছোলার ডাল এবং একই পরিমাণে বুটের ডাল নিয়ে নিচ্ছি। আমার বাসায় এই কয় ধরনের ডালই ছিল, তাই আমি এগুলোই নিয়ে নিলাম। আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের ডাল থাকলে সেগুলোই নিতে পারেন। এখন বিশুদ্ধ খাবার পানি দিয়ে মোটামুটি 6 থেকে 7 বার পানি চেঞ্জ করে এই ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে এই ডালগুলোর মধ্যে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মোটামুটি 20 মিনিটের মতো। আর এই 20 মিনিটের মধ্যে কিন্তু ডালগুলো ফুলে অনেকটা নরম হয়ে আসবে আর এগুলো সেদ্ধ হতেও অনেক কম সময় লাগবে। ডাল রান্নার জন্য এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি 2 কোয়া রসুন আর ছোট্ট 1 টুকরা আদা এইভাবে কুচিয়ে নিয়েছি। আর এই তো 20 মিনিট পর দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এখন রান্নার জন্য চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি, একই সাথে কুচি করে রাখা পেঁয়াজ, আদা, রসুন এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। একই সাথে ডাল সেদ্ধ হবার জন্য দিয়ে দিচ্ছি 250 ml পানি। এখন সব কিছু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই ডালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগবে এই ডালগুলো সেদ্ধ হতে, কিন্তু মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিব যাতে এই ডালটা উতরে উঠে পড়ে না যায়। এই পর্যায়ে একটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তবে যে বাচ্চারা ঝাল খেতে পারে না তাদের ক্ষেত্রে এখানে আর কাঁচামরিচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম মোটামুটি 20 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন এতক্ষণে ডালগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন যে কাঁচামরিচটা দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিচ্ছি। আর এইরকম একটি ডাল ঘুটনি দিয়ে এই ডালগুলোকে খুব ভালোভাবে ঘুটে আমি ম্যাশ করে নিব। এই পর্যায়ে এই ডালটা ঘুটে নেওয়া খুবই প্রয়োজন, কারণ এই পর্যায়ে যদি ডালটা ম্যাশ করে না নেওয়া হয় তাহলে পরবর্তীতে বাচ্চারা খেতে গেলে তাদের গলায় আটকে যাওয়ার মতো সম্ভাবনা থাকবে। এই তো ডালগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এখন এই ম্যাশ করে রাখা ডালের মধ্যে আমি আরও দিয়ে দেব 250 ml ফুটন্ত গরম পানি। একই সাথে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। 1 বছরের আগের বাচ্চাদের জন্য এই ডাল রান্না করলে এখানে কিন্তু লবণটা কোনোভাবেই দেয়া যাবে না। এবার এই ডালটাকে আমি আরও 5 মিনিটের মতো জাল দিয়ে তারপর একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এই ডালের বাটিটাকে আমি চুলার পাশেই সরিয়ে রাখছি আর ওই একই প্যান খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মতো সূর্যমুখী তেল। এখানে সূর্যমুখী তেলের পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। ছোট্ট 1 টুকরা দারচিনি আর ছোট্ট একটা এলাচ দিয়ে দিলাম, এতে করে ডাল থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হবে। দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন, খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এই রসুনগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখন এই রসুন আর পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে একটু ভেজে নিব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজ এবং রসুন এরকম বাদামি কালার চলে আসবে, এই পর্যায়ে যে ডালটা তুলে রেখেছিলাম সেই ডাল এর মধ্যে ঢেলে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার আম্মু বলে থাকেন ডালের এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে এই ডালের ফ্লেভারটা ডালের মধ্যেই থেকে যায়, সেটা আর বাইরে বের হতে পারে না। তো যাই হোক, মোটামুটি 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দেওয়ার পর এই ডালটাকে নামানোর আগে আমি সামান্য কিছু ধনিয়া পাতা কুচি করে এই ডালের মধ্যে ছড়িয়ে দিচ্ছি।
আর এই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য এই ডাল একদমই তৈরি। বাড়ন্ত বয়সের শিশুদের সঠিক শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য তাদের খাদ্য তালিকায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের খুবই প্রয়োজন। আর সেই প্রোটিন যে শুধু মাছ মাংস থেকে দিতে হবে এমনটা কিন্তু নয়। প্রতিদিন বাচ্চারা মাছ মাংস খেতেও চায় না, তাই মাঝে মধ্যে এইভাবে ডাল রান্না করে দিলেও কিন্তু বাচ্চারা প্রোটিনের খুব ভালো একটি উৎস পেয়ে যাচ্ছে। তো যাই হোক, দুপুরে খাওয়ানোর জন্য আমি এখানে পরিমাণ মতো ভাত নিয়ে নিয়েছি। এখন রান্না করে রাখা ডাল আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আর এই তো আমার ছেলের দুপুরের খাবার একদমই তৈরি। আর একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, এই গরমে আমাদের বাচ্চাদেরকে সুস্থ রাখতে হলে তাদের খাবারে কিন্তু খুবই কম মশলা অ্যাড করতে হবে, কারণ বাচ্চারা অনেক সময়ই খেতে চায় না। সেজন্য আমরা অভিভাবকেরা বাচ্চাদের খাবার অনেক বেশি সুস্বাদু করার জন্য অনেক বেশি পরিমাণে মশলা ব্যবহার করে থাকি, যেটা এই গরমে আমাদের বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। আমি এই ডাল রান্নায় কিন্তু খুবই কম মশলা ব্যবহার করেছি, দেখতেই পেয়েছেন। এইভাবেও আপনারা ডাল রান্না করে বাচ্চাদেরকে খুব সহজেই খাওয়াতে পারেন। আর এইভাবে ডাল রান্না করলে বাচ্চারা কিন্তু এখান থেকে প্রোটিন, ভাত থেকে কার্বোহাইড্রেট, একই সাথে পানি একসঙ্গেই সব কিছু পেয়ে যাচ্ছে। তো যাই হোক দর্শক, এখন চলে যাচ্ছি বাচ্চার বিকেলের নাস্তায়। গ্রীষ্মের গরমে বাচ্চাদের ক্লান্তি দূর করতে এবং তাদেরকে একটু স্বস্তি দিতে সারাদিনের যে কোনো একবেলায় বাচ্চাদেরকে মৌসুমি ফল খাওয়ানো উচিত। সেটা যে কোনো ফল হতে পারে, যেমন পাকা কলা, পাকা পেঁপে, নাশপাতি, কমলা, মাল্টা, আপেল এবং খেজুর সহ অন্যান্য যে কোনো ধরনের ফল। 1 বছরের কম বয়সী বাচ্চারা তো সাধারণত কোনো খাবারে চিবিয়ে খেতে পারে না, সেক্ষেত্রে এই ফলগুলোকে আপনারা জুস করে তারপরে খাওয়াতে পারেন। আর 1 বছরের ওপরের বাচ্চারা তো যেহেতু হালকা হালকা চিবিয়ে খেতে পারে, তাদের ক্ষেত্রে এই ফলগুলোকে ছোট ছোট টুকরা করে দিতে পারেন, যাতে করে ওরা হাতে ধরে এই ফলগুলো খেতে পারে। তো যাই হোক, আমি এখানে অর্ধেকটা পরিমাণে মালটা নিয়ে নিয়েছি। এরপর এই মালটার মাঝখানের যে মোটা অংশটা সেটা ফেলে দিচ্ছি, আর মাঝখানে যে দানাগুলো থাকে সেগুলো আমি খুব ভালোভাবে ফেলে দিচ্ছি, যাতে করে বাচ্চার গলায় আটকে যাওয়ার মতো সম্ভাবনা না থাকে। ফলের মধ্যে আমি আরও দিচ্ছি 2টি পাকা কলা। কলা 2টিকেও আমি ছোট ছোট টুকরা করে কেটে দিচ্ছি। মালটাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও মালটা বাচ্চাদের দাঁত, চুল, নখ, ত্বক এগুলোর পুষ্টি যোগান দেয়। আর কলা তো বাচ্চাদের জন্য সুপার ফুড। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম এবং আয়রন, যা বাচ্চাদের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে, বাচ্চাদের শরীরে এনার্জি প্রদান করে এবং বাচ্চাদের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। তো দর্শক, এই গরমে বাচ্চাদের দুরন্তপনা ধরে রাখতে এবং তাদেরকে সুস্থ রাখতে এই ধরনের ফলমূল বেশি বেশি খাওয়াবেন। তাহলে এখন চলে যাচ্ছি বাচ্চার রাতের খাবারের রেসিপিতে। এজন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী চাল। আমি এখানে পোলাওয়ের চাল ব্যবহার করছি, তবে আপনারা চাইলে রেগুলার ভাতের চালও নিয়ে নিতে পারেন। এখন এই চালগুলোকে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব। চালগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমি এই খাবারটি রান্না করার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটি মিষ্টি আলু। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু মিষ্টি আলু এখান থেকে নিয়ে নিচ্ছি। মিষ্টি আলুর ওপরের খোসাটা খুব ভালোভাবে ছিলে ফেলে দিয়ে এই মিষ্টি আলুটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। মিষ্টি আলু কেটে নেওয়ার সাথে সাথে এগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তা না হলে এই মিষ্টি আলু একদম কালো হয়ে যাবে। এই তো মিষ্টি আলুগুলোকেও আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে ধুয়ে রাখা চাল এবং কেটে রাখা মিষ্টি আলু একসাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। এই তো ফিরে আসলাম মোটামুটি 8 থেকে 9 মিনিট পর। আর এতক্ষণে চাল এবং মিষ্টি আলু কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার বাচ্চার পছন্দ অনুযায়ী এই খাবারটিকে ম্যাশ করে নিচ্ছি। এই তো আমি খাবারটিকে ঠিক এইরকম একটু দানাদার অবস্থায় রেখেছি। আপনারা চাইলে এর থেকেও আরও মিহি করতে পারেন। খাবারটিকে আমি আরও বেশি পুষ্টি সম্পন্ন এবং মজাদার করার জন্য এখানে অ্যাড করব একটি কলা। এজন্য আমি এখানে ভালো পাকা দেখে একটি কলা নিয়ে নিয়েছি। এবার এই কলাটিকে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এই তো ম্যাশ করে নিয়েছি। এখন আমি যে খাবারটি রান্না করে রেখেছিলাম সেই খাবারটি একটি বাটিতে ঢেলে নিচ্ছি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী।
তারপর ম্যাশ করে রাখা কলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই তো পুষ্টিকর খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি। মিষ্টি আলু এবং কলা এই দুইটিই কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। আর এই দুইটি ফলই খুবই সহজপাচ্য, বাচ্চারা খুব সহজে এগুলো হজম করতে পারবে। তো দর্শক, যাই হোক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার আজকের ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।